সম্মানিত পর্যটকবৃন্দ, কুয়াকাটা আপনাদের সকলকে স্বাগতম। ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে যাব কুয়াকাটায়। তো এইটা হচ্ছে কুয়াকাটার রাখাইন মার্কেট রোড। এইখান থেকে অনেক হোটেলে যাওয়া যায়, বিশেষ করে গ্র্যান্ড হোটেল এবং শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলায় যাওয়া যায়। এটা হচ্ছে ভেড়িবাঁধের পূর্ব দিক, কুয়াকাটা চৌরাস্তা, ভেড়িবাঁধের পূর্ব দিক, একদম 0 পয়েন্ট। আর এইটা হচ্ছে ভেড়িবাঁধের পশ্চিম দিক, এখান থেকে লেবুর বন যাওয়া যায়। তো আজকে আপনাদের আমরা কুয়াকাটার কয়েকটা স্পটে নিয়ে যাব। তো ভিডিওটা একটু বড় হবে, যেইটুকু সময় বড় হবে সেটুকু সময় আমি কথা বলতে থাকবো। যদি আমি ভিডিওটা ছোট করতে যাই তাহলে সব কথা বলতে পারবো না, এই জন্য ভিডিওটা একটু বড় হবে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আর ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকুন। এটা হচ্ছে একদম বিচের পাড়ের রোড। এইখান থেকে এটা হচ্ছে বিচের পাড়, একদম বিচের পাড়। এটা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের অফিস। এইখানে আপনারা যে কোনো অভিযোগ দিতে পারেন, এখানে নাম্বার নিয়ে রাখবেন, যে কোনো সমস্যা তাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের নিরাপত্তা দিবে তারা। এটা হচ্ছে বিচের পাড়। অবশ্য দেখতে অতটা সুন্দর লাগে না, কারণ ভাঙন দূর করার জন্য জিও ব্যাগ দেওয়া হয়েছে, বালিভর্তি জিও ব্যাগ, এই জন্য দেখতে একটু সুন্দর লাগে না। কিন্তু এমনিতেই সমুদ্র দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আপনারা যারা সমুদ্রে আসবেন, গোসল করবেন, তারা কিন্তু অবশ্যই এই 0 পয়েন্টে গোসল করবেন না। আপনারা গোসল করলে 100 গজ পূর্ব অথবা পশ্চিম দিকে গোসল করবেন। এটা হচ্ছে একদম সমুদ্রের 0 পয়েন্ট। একদম রাস্তা দিয়ে নামলে যে সমুদ্র দেখেন। আসলে বর্ষাকাল হচ্ছে সমুদ্র দেখার জন্য একদম উপযুক্ত সময়। এখানে এই সময় সমুদ্র পূর্ণ যৌবন থাকে এবং প্রচুর ঢেউ থাকে, শব্দ থাকে। এখন শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন না, বাতাসের শব্দ, কারণ আমি সাউন্ড, অরিজিনাল সাউন্ড রিমুভ করে দিছি। তো প্রচুর ঢেউ, এখন কিন্তু ভাটা, এই জন্য ঢেউগুলো কম। জোয়ারের সময় আরও ঢেউ, দেখতে অস্থির লাগে, অসাধারণ লাগে। এই যে জিও ব্যাগগুলো, সেগুলো জোয়ারের সময় তলিয়ে যায়। তো ঢেউগুলো তখন উপরে আছড়ে পড়ে, দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আসলে যারা ট্যুরে আসে তাদের জন্য সমুদ্র দেখাটাই সব কিছু। তো আমরা কিন্তু এখন পূর্ব দিকে যাচ্ছি। এটা হচ্ছে ফ্রাই পট্টি বা মাছ ফ্রাই, ফিশ ফ্রাই যেখানে হয়, কাঁকড়া ফ্রাই। তো এগুলো হচ্ছে ফ্রাইয়ের দোকান। এই বিচের পাড়ে বেঞ্চ রাখা আছে, আপনারা বেঞ্চে বসতে পারেন। ঘন্টা হয়তো 30 টাকা, না যেন 50 টাকা, এরকম চুক্তি করে নেবেন। তো এই যে বিভিন্ন খাবারের দোকান আছে, ফাস্ট ফুডের দোকান আছে, ফ্রাইয়ের দোকান, কাউসার ফিশ ফ্রাই ঘর, এরপর হচ্ছে এই যে ফ্রাইয়ের দোকান। এগুলো এখনো খোলে নাই, বর্ষা তো ওই জন্য খোলে নাই, আরও পরে খুলবে। তো এইখানে বেঞ্চ রাখা আছে, বেঞ্চে বসতে পারেন, সমুদ্র উপভোগ করতে পারেন বেঞ্চে বসে। এই যে বেঞ্চ রাখা আছে, বেঞ্চে বসে সমুদ্র উপভোগ করতে পারেন। তারপর আছে বিভিন্ন খাবারের দোকান, ভাসমান খাবারের দোকান। এরপর আছে সারি সারি চটপটির দোকান, ফুচকার দোকান। এটা হচ্ছে 9D মুভির একটা। এরপর আছে শামুক এবং ঝিনুকের দোকান। এখান থেকে আপনারা বিভিন্ন ঝিনুকের এবং শামুকের বিভিন্ন মালামাল কিনতে পারেন। রাখাইন যে মালামালগুলো আছে, আচার, চকলেট কিনতে পারেন। তো ভিডিওটা একটু বড়ই হইতেছে, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখন আমরা যাচ্ছি, একটা মোটরসাইকেল নিচ্ছি আমরা, হঠাৎ করে একটা মোটরসাইকেল নিলাম। ঘুরতে যাচ্ছি ভেড়িবাঁধের পূর্ব দিকে। ভেড়িবাঁধের বলতে সমুদ্রের পূর্ব দিকে আমরা যাব। তো এইদিকে কি আছে এটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে এই যে ভেঙে গেছে আপনার যে বাগান ছিল, ঝাউবন ছিল, এগুলো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখন আবার নতুন করে বাগান তৈরি করা হচ্ছে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকে আপনাদের কুয়াকাটা কিছু স্পট দেখাবো, আশেপাশের স্পট। আগে বলছি যে সমুদ্র দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। এই সময় সমুদ্রের পূর্ণ যৌবন থাকে এবং প্রচুর ঢেউ থাকে, এটা দেখার জন্য আসতে পারেন। আর টুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য সমুদ্র দেখাটাই সবচেয়ে বড় কিছু। আর আমাদের কাছে আসলে সমুদ্র এখন কিছুই না, এটা একটা স্বাভাবিক মনে হয়, কারণ আমরা তো সব সময় দেখতে থাকি। তো আপনারা যখন আসবেন, বিশাল সমুদ্র, খোলা আকাশ, এটা দেখেই আপনারা মুগ্ধ হবেন।
তো এমনিতে ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে শীতকাল, কারণ এই সময় সব কিছু শুকনো থাকে আর সব জায়গায় যাওয়া যায়। কিন্তু শীতকালে সূর্য উদয় সূর্যাস্ত দেখা যায় ভালোভাবে, কিন্তু আহ, সমুদ্রটা ভালোভাবে দেখা যায় না। সমুদ্র দেখলে মনে হয় যেন একটা মাঠ, বিশাল একটা খেলার মাঠ, পানি একদম নীরব নিস্তব্ধ, এরকম দেখা যায়। তো এখন কিন্তু প্রচুর ঢেউ দেখা যায়। এটি কিন্তু এখানে ছিল না, এখানে সমান ছিল এখান থেকে। তো বন্যায় আসলে এইটা হয়েছে, বন্যা যে পানি উঠছে সেই পানি নামার জন্য এরকম একটা রোদ, একটা নালার তৈরি হয়েছে। ওই যে গাছটা দেখেন পইরে গেছে, বাড়ির উপরে ছিল। তো এই যে এই জিনিসটা, এইটা কিন্তু একদম পাহাড়ের যে ঝর্ণা থেকে পানি নামে, সেটার একটা ভিউ এখান থেকে দেখা যায়। আর এই যে পানি নামে এইভাবেই কিন্তু নদীর সৃষ্টি হয়। পাহাড় থেকে ঝর্ণায় যে পানি নামে সেইখান থেকেই তো বড় নদীর সৃষ্টি হয়। এখান থেকে কিন্তু এই খালটা ছিল না, এখান থেকে এটা তৈরি হয়েছে। তো আমরা যে কোনোভাবেই খালটা পার হইয়া উপরে আসছি। তো সামনের দিকে যাচ্ছি। এগুলো হচ্ছে জঙ্গল, আগে অনেক ঘন ছিল কিন্তু এখন কিন্তু জঙ্গলগুলো নেই, খুব স্বাভাবিক অবস্থায় আছে, ভেঙে গেছে। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা ইকো পার্ক, এখানে অনেক বাগান ছিল, জঙ্গল ছিল। তো এইখানে এখন ভেঙে গেছে, একদম সমুদ্রে হারিয়ে গেছে। তো এখানে আমরা ছোটোবেলা আসতাম, বিশেষ করে যখন স্কুলে পড়তাম তখন পিকনিকে আসতাম, প্রায় বছর এখানে পিকনিকে আসতাম। এখানে কিন্তু পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট ছিল, কিন্তু বর্তমানে সেটা নাই। কারণ এই ভেঙে দেখেন কি অবস্থা হয়েছে। এটা কিন্তু সমান ছিল, মাটির উপরে ছিল, কিন্তু এখন দেখেন সেটা একদম প্লেন হয়ে গেছে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জিরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো সাগর পাড়ে আসলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আমরা যখন চাকরি করতাম, তো চাকরি করতে করতে যখন বোরিং হয়ে যেতাম, ক্লান্ত হয়ে যেতাম, তখন কিন্তু এই সমুদ্রের পাড়ে এসে বসতাম বেঞ্চে, আর সমুদ্র উপভোগ করতাম, আর সব ক্লান্তি দূর হয়ে যেত, মাথা ব্যথা দূর হয়ে যেত, একদম খুব ফ্রেশ হয়ে যেত। তো খুব ভালো লাগতো। আমরা ক্লান্তি কাটানোর জন্য সমুদ্রের পাড়ে আসতাম। তো কুয়াকাটায় ভ্রমণ করতে আসার জন্য আপনাদের স্বাগতম এবং আমন্ত্রণ রইল। কুয়াকাটা আপনারা অবশ্যই ভ্রমণ করতে আসবেন। এটা কিন্তু ঝাউবন, এই ঝাউবন ছিল অনেক ঘন এবং অনেক বিশাল ছিল, কিন্তু এখন ভেঙে যাওয়ার কারণে এখন আর নেই সেই ঝাউবন। এই যে এটা হচ্ছে প্রাচীন একটা ঐতিহ্য, পোনা মাছ ধরে, অর্থাৎ বাগদা এবং গলদার পোনা মাছ ধরে। এই পোনা মাছ ধরে অনেকে তাদের জীবন কাটাতো, যে নৌকা বালির ভিতরে ঢুকে গেছে। সাগরে পারের মানুষ মোরা, কুয়া কাটা বাড়ি মুগ কুয়া কাটা বাড়ি। তো যে পাশের জঙ্গলগুলো দেখতে খুব ভালোই লাগে। অবশ্যই এই জঙ্গলে একা কখনো আসবেন না। আর এই জঙ্গলে যে এই একটা রোদের সৃষ্টি হয়েছে, নালা সৃষ্টি হয়েছে, এটাও ছিল না, এটাও কিন্তু পানি নামার কারণে হয়েছে, একদম নদীর মতো। আসলে নদীর সৃষ্টি কিন্তু এইভাবেই হয়, ভাঙতে ভাঙতে নদীর সৃষ্টি হয়। তো আমরা সমুদ্রের পাড় দিয়ে যাওয়া যাবে না, এই জঙ্গলের ভিতরে ঢুকছি, রোড আছে এখানে ঢুকছি। তো এখান থেকে আসলে বেশি দূর যাওয়া যাবে না, কারণ এখানে আসলে রাস্তা নাই, আমাদের আবার ব্যাক করতে হবে, পিছনে ফিরে যেতে হবে রাস্তায়, ভালো রাস্তায় মেন রোডে ওঠার জন্য। তো এই হচ্ছে আমাদের যে পরিবহনটা ছিল, সেটাও আমরা আসছি। তো এই যে জঙ্গলে আপনারা কখনো কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না একা, কারণ গার্লফ্রেন্ড নিয়ে আসা এখানে নিরাপদ নয়। কারণ আপনি যখন, এটা নিরিবিলি একটা জায়গা, এখানে যখন আপনি গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, তখন আপনাকে রেখে গার্লফ্রেন্ডকে অন্য কেউ নিয়ে যেতে পারে বা ধর্ষণ করতে পারে, ইপটিজিং করতে পারে। তো এখানে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না, হয়তো ফ্যামিলি আসবেন অথবা অনেকগুলো বন্ধু বান্ধব মিলে আসবেন। কখনোই এখানে একা আসবেন না, গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না, অবশ্যই অনেকজন মিলে আসবেন। আর
ট্যুরিস্ট পুলিশের নাম্বার নিয়ে রাখবেন, যাতে এবং অথবা 999 জরুরি নাম্বারে ফোন দিবেন যদি কোনো বিপদ হয়। টুরিস্ট পুলিশ আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কুয়াকাটা টুরিস্ট পুলিশ আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, এবং তাদের নিরাপত্তার কারণে কিন্তু আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত একদম একদম আপনার নিরাপদ আছে। তো আমরা আবার কিন্তু মেইন রোড অর্থাৎ পাকা রাস্তা আসছি, এবং আমরা কিন্তু এখন যাচ্ছি ভেরিবাদের পশ্চিম দিকে। ভেরিবাদের পশ্চিম দিকে যাচ্ছি। তো এই ভেরিবাদের পশ্চিম দিকটা কিন্তু আরও সুন্দর, চমৎকার, খুব সুন্দর দৃশ্য। বেড়িবাঁধের পশ্চিমে রয়েছে আপনার শুটকি পল্লী, শুটকির দোকান। কিন্তু আপনারা শুটকি কিনতে পারেন। আপনাদেরকে আমি পার্সোনালি বিভিন্ন হোটেল এর ভিডিও দেব, এবং শুটকির দোকান এবং বিভিন্ন স্পটের ভিডিও আলাদা আলাদাভাবে দিব। আমরা আজকে কুয়াকাটার শুধু আশেপাশের স্থানগুলোতে ঘুরছি, কারণ বর্ষাকাল, এখন কাদা, সব জায়গায় যাওয়া যায় না। তো আমরা শুধু পাকা রাস্তা যেখানে যাওয়া যায় সেখানে ঘুরছি। দেখেন ব্লকগুলো যে দেওয়া হয়েছে, ব্লকগুলো কিন্তু আবার রং করে দেওয়া হয়েছে, খুব সুন্দর। এখানে আপনি বসতে পারেন, আসতে পারেন। যে বিচের পাড়ে যে হোটেলগুলো, বেস ভিউ হোটেল, এগুলো কিন্তু খুব সুন্দর, মনোরম পরিবেশ, একদম বিচ দেখতে পারবেন হোটেলে বসে। এগুলো কিন্তু ভালো মানের হোটেল, এবং এগুলোতে আপনারা থাকতে পারেন। তো খুব ভালো মানের হোটেল, নিরাপদ। অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোটেল বুকিং দিলে আরও নিরাপত্তা পাবেন এবং আরও ভালোভাবে থাকতে পারবেন। তো এই যে বিচের পাড়ের মানে ব্লক দেওয়া যে বিচের পাড় দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে দেখতে। ঢেউগুলো দেখতে খুব সুন্দর লাগে। এখানে বসে আপনি সমুদ্র উপভোগ করতে পারেন। এখানে আপনারা আসতে পারেন, এটা মোটামুটি নিরাপদ, মোটামুটি না, পুরোপুরি নিরাপদ। এখানে আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন, এবং খুব ভালোভাবে আপনারা সমুদ্র উপভোগ করতে পারেন এবং রোমান্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। কুয়াকাটা 100 গজের ভিতরে সবসময় সচরাচর মানুষজন থাকে, এবং কুয়াকাটার সব মানুষ কিন্তু অনেক ভালো, অনেক অতিথিপরায়ণ, এবং আপনার ট্যুরিস্ট বান্ধব। তারা কোনো ক্ষতি করে না, বরং টুরিস্টের সবসময় উপকার করার চেষ্টা করে, কারণ ট্যুরিস্টই কুয়াকাটার একটা সম্পদ এবং ইনকামের একটা সোর্স। কারণ আপনাদের মাধ্যমেই আমাদের ইনকাম হয়, হোটেলে বুকিং ইনকাম হয়, গাড়িতে চল ইনকাম হয়, খাবারের দোকান ইনকাম হয়, সব সেক্টরে ইনকাম হয়। সুতরাং আমরা কিন্তু অবশ্যই টুরিস্টদের সবসময় অনেক উপকার করার এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, একটু 10-15 মিনিটের ভিডিওটা হচ্ছে সম্ভবত। তো সাথে থাকবেন, দেখতে থাকুন। কুয়াকাটার পশ্চিম, কুয়াকাটা বা পশ্চিম বেড়িবাঁধের পশ্চিম দিকটা বা বিচের পশ্চিম দিকটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই পশ্চিম দিক দিয়ে যেদিকে যাওয়া যায়, এই দিক থেকে সুন্দরবন এবং ফাতরার বনে যাওয়া যায়। সুন্দরবনের পূর্বাংশ ফাতরার বনে যাওয়া যায়, সেটা হচ্ছে বোটে করে। তো এই সমুদ্র দিয়ে কিন্তু চর বিজয় নামক একটা স্থানে যাওয়া যায়, যেটা সমুদ্রের মাঝে বিশাল একটা চর জেগে উঠেছে। আর আরও অনেক চরে যাওয়া যায়, আষাঢ় চর, সোনার চর, এইসব দুবলার চর, মুখ চরে যাওয়া যায়। এবং এই দিকটা কিন্তু লেবুর বন। এই দিকটা কিন্তু আপনার এই যে মোটর সাইকেল অথবা অটো, ভ্যানে আপনারা নসিমনে আপনারা লেবুর বনে যেতে পারেন। তবে অবশ্যই সেখানে গিয়ে লেবু খুঁজবেন না, কারণ সেখানে কিন্তু লেবুর কোনো বন নেই। ওটার নাম হচ্ছে লেম্বুর বন বা লেবুর বন। ওটা হচ্ছে একটা রাখাইনের নামের সাথে কারণে নামকরণ করা হয়েছে। এরকম অনেক মতবাদ আছে যে এই কারণে নামকরণ করা হয়েছে। তো লেবু অবশ্যই খুঁজবেন না। এখানে হচ্ছে নাম লেবুর বন। ওইখানে হচ্ছে একটা নদী, মোহনা, সাগর আর নদীর মোহনা। তো নদী ঢুকছে আপনার উত্তর দিকে। তো ওইখানে একটা মানে মনে হয় যেন পশ্চিম একটা দিক যে আমরা মনে হয় পশ্চিমে একটা তীরে আসছি, আর ওই পাশে নদীর ওই পার দেখা যায়, মনে হয় যেন সমুদ্রের ওপার দেখা যায়। তো ওইখানে বসে সূর্য অস্তটা খুব সুন্দর দেখা যায়, সূর্যাস্তটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই জন্যই মানুষ আসলে লেবুরগঞ্জে ওখানে ফ্রাইয়ের দোকান আছে। এরপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, আপনার ওখানে ফ্রাই খেতে পারেন, কাঁকড়া ফ্রাই খেতে পারেন, বিভিন্ন ফ্রাই খেতে পারেন। তো এবং সূর্য অস্ত উপভোগ করতে পারেন। সূর্য অস্ত দেখার জন্য কিন্তু
এই লেবুর বনটা খুব বেটার একটা জায়গা, বেস্ট একটা জায়গা। আপনারা অটো এবং বাইকে ভ্রমণ করতে পারেন। ভ্রমণ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা আপনাদেরকে দেব বিশ্বস্ত ড্রাইভার, বিশ্বস্ত গাড়ি, যাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। এবং হোটেল বুকিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে কুয়াকাটার ভালো মানের যে হোটেলগুলো আছে, নিরাপদ যে হোটেলগুলো আছে, সেগুলোর সন্ধান দেব। সেখানে কিন্তু আপনারা ভালোভাবে থাকতে পারবেন এবং অনেক প্রায়োরিটি পাবেন। আর আপনারা চাইলে নিজেরাও ভালো হোটেল খুঁজে নিতে পারেন, তবে সব হোটেল কিন্তু নিরাপদ নয়, কিছু হোটেল আছে কিন্তু সমস্যা আছে। তো আমরা সবসময় ভালো হোটেল এবং ভালো রেস্টুরেন্ট এবং ভালো ড্রাইভার গাড়ির সন্ধান দিয়ে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম দেওয়া থাকবে, এবং এই ভিডিওর শুরুতে এবং শেষে আমাদের সাইনবোর্ডের ব্যানারের সব কিছু দেওয়া আছে। তো হোটেল বুকিং এবং ভ্রমণ, প্যাকেজ ভ্রমণ এবং রেস্টুরেন্টে সব ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমাদের সাথে থাকুন। আমরা আজকে যাব লেবুর বন, ওইদিকে যাচ্ছি আমরা, পশ্চিম কুয়াকাটার পশ্চিম দিকে। এই যে তাল গাছটা এখনও সমুদ্রের মাঝে দাঁড়ায় আছে, এখনও এটার কিছু হয় নাই। তাল গাছ কিন্তু অনেক শক্তিশালী, বন্যা এবং ঝড় প্রতিরোধক। তো আমরা মোটর সাইকেলে যাচ্ছি, এই জন্য দ্রুত যাচ্ছি, এই জন্য আসলে কিন্তু ভালো একটা দেখাইতে পারতেছি না আপনাদের। কিন্তু আপনারা যখন অটোতে ভ্রমণ করবেন, ভ্যানে ভ্রমণ করবেন, তখন কিন্তু আপনারা খুব ভালোভাবে এটা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো আপনাদেরকে কুয়াকাটায় সাদর আমন্ত্রণ কুয়াকাটা ভ্রমণ করার জন্য। আর কুয়াকাটা কিন্তু শতভাগ নিরাপত্তা দিচ্ছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং স্থানীয় যে জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন এবং এলাকার মানুষ। কুয়াকাটার মানুষ খুবই অতিথিপরায়ণ এবং টুরিস্ট বান্ধব। সুতরাং আপনারা নিশ্চিন্তে নিরাপদে কুয়াকাটা ভ্রমণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মেঘের কারণে কিন্তু আমরা সূর্য অস্তটা দেখাতে পারতেছি না। দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে প্রচুর মেঘ, আর এই 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো একটু সময় পাইছি, এই জন্য আসছি। তো আমি আপনাদের কুয়াকাটা সকল হোটেল মোটেল এবং সব কিছুর আলাদা আলাদা ভিডিও দেব। আমার পেজটা ফলো করে রাখবেন এবং সাথে থাকবেন। তো অনেক কাদা এবং খারাপ রাস্তা এখন বর্তমানে, এই জন্য আমাদের খুব রিস্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর কুয়াকাটা আপনারা কীভাবে যাবেন সেটা কিন্তু আমরা ভিডিও শেষে দেখিয়ে দেব। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি বাসে করে আসতে পারেন কুয়াকাটা, সরাসরি বাস পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর যদি সরাসরি সেখান থেকে বাস না আসে, তাহলে অবশ্যই ঢাকা সায়দাবাদ এবং গাবতলী, রাইনখোলা এবং বিভিন্ন স্থান থেকে বাস আসে কুয়াকাটা। তো সরাসরি এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, এইখানে এসে নামবেন এবং এইখানে নামার পর আপনারা অটো এবং বাইকে কুয়াকাটা যাবেন এবং সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত হোটেলে যাবেন। হোটেল ভ্রমণের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।